বন্ধুরা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে, এসে এই বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি আর ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে আমি বাসনগুলো মেজে নিচ্ছি সব। আজকে অনেক বাসন রয়েছে। বাসনগুলি তো আমার মাজা হয়ে গেল, তবে আমি এখন ধুয়ে নিই বাসনগুলো। তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি। ভালো করে ঘষে ঘষে কষলে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপরে আরেকবার ভালো করে ধুয়ে নেব। দেখো কত বাসন পড়েছে, তো আমি এখন একদম ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। অনেক ওয়েট হয়ে গেছে, একবারে নিতে পারছি না, ওগুলি আবার পরে নিচ্ছি। তো আমার বাসন ধোয়া সব কমপ্লিট। এবার গ্যাসটাকে মুছবো। প্রথমে আমি গ্যাসটা ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, তারপরে মুছে নেব হচ্ছে জল ন্যাকড়া, মানে জল দিয়ে ভিজিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নেব। এতে গ্যাস জানো তো খুব ভালো পরিষ্কার হয়। আর আগেই যদি জল দিয়ে দিই তাই সেরকম ভালো পরিষ্কার হয় না। টালিগুলোকে ভালো করে মুছে নিলাম, কেননা টালিতে তো ছিটা যায়ই রান্না করলে, সেটা তো আছে। এছাড়াও জানো তো রাত্রেবেলা কি টিকটিকি ওঠে না ওঠে, ওই জন্য আমি টালি সব ভালো করে পরিষ্কার করে নিই। এবার দেখো গ্যাসটাকে আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। আর কালকে বন্ধুরা গেছিলাম হচ্ছে রাত্রেবেলা সে আলোক বন্ধনে, সেই ওখানে এত চেঁচিয়েছি যে গলা কিরকম খসখস 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 করছে। আর সেখানে তো প্রচুর লোক, প্রচুর। আর আমরা কিন্তু সবাই গেছিলাম, আমি গেছিলাম, তোমাদের দাদা ভাই গেছিল, আমার ছেলে গেছিল, সবাই ওইখানে আমরা যোগ দিয়েছি। গ্যাসটা তো আমার মোছা হয়ে গেল, এবার গ্যাসের ঝিকগুলো দিয়ে দিই। একদম আমার আশি বাসি যত কাজ রান্নাঘরের গ্যাস ট্যাস মোছা সব কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ফ্রেশ হয়ে যাব বড় ঘরে। দেখো বন্ধুরা, আমি এখন ব্রাশে পেস্ট ভরিয়ে নিচ্ছি।
এবার আমি ফ্রেশ হয়ে যাব বড় ঘরে। বন্ধুরা, আমি কিন্তু ফ্রেশ হয়ে একদম বাসি নাইটি টাইটি চেঞ্জ করে চলে এসেছি বড় ঘরে। আর এখন তুলসী গাছে আগে জল দিয়ে দিই, তবে জলটা নিয়ে আসি। এই যে আমি কল থেকে ঘুটি করে জল নিয়ে আসলাম তুলসী গাছে জল দেবো বলে। দেখো সকালে রোদ্দুরটা তো খুবই ভালো ওঠে। ফুচকিটাকেও দিয়ে দিয়েছি জল। তা আমার তো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। এবার যাব চা করতে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর ট্রের ভিতর কাপগুলো সাজিয়ে নিচ্ছি, প্লেটের ভিতর কাপগুলো সাজিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আগেই চায়ের জল বসিয়ে দিয়ে গেছিলাম। তো এখন তো এসে দেখছি চায়ের জল টকবক করে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি চা পাতি। এবার চাটাকে ছেঁকে নিই। চলো, চা ঠিকঠাকই আছে, চলে যাই আমাদের চায়ের আড্ডাখানায়। আমি তো চা নিয়ে চলে এসেছি বড় ঘরে। আর এখানে বিস্কুটের কৌটো ঠৌটো রোজ যেরকম ওঠে সেরকমই উঠে গেছে। আচ্ছা, তার আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই, কারণ আমি আবার ভীষণ ভুলে যাই। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আর যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা অবশ্যই জরুরি। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো, আজকে তো জানোই তো আজকের দিনটা খুব একটা ভাইটাল দিন আজকে। আর আরেকটা দিবস আছে, সেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর। আজকেই শিক্ষক দিবস। সব শিক্ষকদের প্রতি রইল আমার শ্রদ্ধা আর প্রণাম। আর জানো তো এই দিনটার কথা না, সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। যখন আমরা ছোট ছিলাম তখন তো এত আড়ম্বর ছিল না শিক্ষক দিবস এই সেই। হ্যাঁ, সেই শিক্ষক দিবসে আমরা সবাই চাঁদা তুলে ক্লাস টিচারকে হয় কলম দিতাম, না হয় মিষ্টির প্যাকেট, ফুল এরকম দিতাম। এখন তো সব স্টুডেন্টরা বাড়ির থেকেই দিয়ে দেয় সব বড় বড় গিফট, কিন্তু তখন তো এসব ছিল না। তার ভিতরেও সেটা অনেক আনন্দের ছিল, জানো তো। তাই মনে পড়ে গেল স্মৃতিটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, চলো চা খাই। চাটা আজকে শিক্ষক দিবসের সাথে সাথে আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্যারের জন্মদিন। তো স্যার, আপনাকে জানাই শুভ জন্মদিন। আপনি আমার প্রণাম নেবেন। এটাই তোমাদের কাছে বলার ছিল যে স্যারেরও কিন্তু আজকে জন্মদিন। বন্ধুরা, এখন কিন্তু বিছানা তোলার পাঠ চলছে। তো বিছানাটা তুলে নিচ্ছি। চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানা তোলার পালা। তাই পালা কমপ্লিট করছি। এই চুলটা কে আগিয়ে আনলো এখানে? চলো বিছানাটাকে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিই।
মশলা ঝাড়া কিন্তু আমার একদম কমপ্লিট। দেখো একদম টান টান পরিষ্কার হয়ে গেছে বিছানা পাটি। আর আমি না জানো তো বন্ধুরা, সকালবেলা আমি শ্যামায় জল দিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এখানে কতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো গুছিয়ে দিই। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। যারা পুরানো বন্ধু আছো তারা আমার ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর যারা নতুন বন্ধু আছো তারা তাড়াতাড়ি রুনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে জয়েন্ট হয়ে যাও। তারপরে আমার ভিডিও দেখো, তোমরাও লাইক কমেন্ট শেয়ার করো পুরানো বন্ধুরা। দেখো আমার এই কাপড়গুলো গোছানো হয়ে গেল। আর এইদিকে এসে তোমাদের দাদা ভাইয়ের দুটো পার্সেল, আরেকটা আছে, এটা আমি তো ঢুকিয়ে রাখি। বন্ধুদের দেখাবে? হ্যাঁ দেখাবে? এই তো না না, ওই দেখো এই পার্সেলগুলি সব এসছে ফ্লিপকার্ট থেকে। এখন আর খুলছি না, খুলতে গেলে অনেক সময় লেগে যাবে। এগুলি সবই টি শার্ট, যখন পুজোর সময় পড়বে তখন দেখাবো। তারপরে অনেকগুলি গ্রসারি আইটেম এসছে। এই যে কেন ওইটা কি থেকে নিয়েছো? ফ্লিপকার্টের গ্রসারি আইটেম থেকে নেওয়া হয়েছে। এ মা, এত বড় 5 কেজিরই দিয়েছে। কেন ছোট ছোট প্যাকেট দেয়নি কেন? দেখো যে আটা, বিস্কুট, তেল, এগুলি সব এসছে ফ্লিপকার্টের গ্রসারি থেকে। এই যে আরেক প্যাকেট তেল। আর এগুলি দাদাভাই, তো তোমাদের দাদাভাই দোকান থেকে নিয়ে এসছে। হচ্ছে ছেলের জন্য ম্যাগি, আর এখানে রয়েছে 2 প্যাকেট আটা। হ্যাঁ, তবে এখানে 5, 6, 7 কেজি আটা আছে মোট এখানে। এইগুলি এনেছে। চলে আসলাম রান্নাঘরে সব রান্নার ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এইখানে বসিয়ে দিয়েছি ভাত, ছেলে অফিস যাবে। আর এইদিকে হচ্ছে তো মানে ব্রেকফাস্টে লুচি। তোমাদের দাদাভাইয়ের আজকে ইচ্ছে হচ্ছে লুচি খাবে, তাই লুচি। তাই লুচিগুলিকে এখন আমি ভেজে নিচ্ছি, ফুলকো ফুলকো লুচি। আর বেশি লাল লাল করে ভাজবো না, বেশি লাল লাল করে ভাজলে না লুচি খেলে ভীষণ অম্বল হয়। একটু সাদা সাদা করেই ভাজবো, তো অম্বলটা হয় না। দেখো লুচিগুলি কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর 2-3টে আছে, এই যে 2-3টে আছে। তো ভেজে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে টিফিন খেতে দেবো। আমি খাবো, ছেলে খাবে না, ছেলে তো ভাত খেয়ে অফিস বেরিয়ে যাবে। আজকে হচ্ছে লুচি আর মিষ্টি। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাইকে মানে ব্রেকফাস্ট দিয়ে দিলাম লুচি আর মিষ্টি দিয়ে। এটাই আজকে সকালে খাক, আমিও খাবো। দেখো আমি দুটো ওভেনে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, একসাথে 2টো রান্না আমি করে নেব। এদিকে লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এইখানে করে নেব হচ্ছে কাঁকরোলের বটি। এই যে এই কাঁকরোলটা একটু আগের দেখে আমি আগে কেটে রেখেছি।
মানে ভালো করে ধোয়ার জন্য। আর এটা হচ্ছে একদম কালকে এনেছে সেই কাঁকরোল। প্রথমে তো আমি লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ফোড়ন। আর এই বেগুনটা বেলে মাছ করবো, বেলে মাছের জন্য কেটে রেখেছি। আর এইদিকেও তেল গরম হয়ে গেছে, এইদিকে ছেড়ে দিচ্ছি মাছ। বেলে মাছ ফাটে, এই যে বেলে মাছ। আরে বাবা রে, বেলে মাছটা কিন্তু কড়া ভাজবে না, হালকা ভাজবে। হালকা ভাজবো? হ্যাঁ, নাহলে কড়া ভাজলে না চিপড়া চিপড়া হয়ে যায়, হালকা ভাজবে। দেখো এদিকে আরেকটা হয়ে যাবে। আর এদিকে আমার পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে, এখানে কাঁচা লঙ্কা চেরা আছে। আর এই কাঁকরোলটা আগে দিয়ে দিই, তারপরে ওই তাজা কাঁকরোলটা দেবো। আর এখানে রয়েছে কাঁকরোল আর দুটো চিচিঙ্গা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। ফেলে দেবো, ওই ভাজলে ভুজলে খাওয়া হয়ে যাবে। দিয়ে দিই লবণ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মিষ্টি, দিয়ে দিলাম হলুদ। বেলে মাছটা একটু উল্টে দিই। তো মাছগুলি সব উল্টে দিলাম এক পিট করে, মাছগুলি ভাজা হতে থাকুক। আর এদিকে আমি এই তরকারিটা করতে থাকি একই টাইমের ভিতর। তবে দুটো হয়ে গেল, আমার হয়ে যাবে। আর কালকে আর মাছের রসা রয়েছে, একটু ঢাকা চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু রোস্টিং করে দিলাম। আর আমাদের যে ভাত শাক রান্না হয়ে গেছে দেখেছেন, এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে এই যে কালকের আর মাছ, আর এখানে বেলে মাছ করছি আজকে, আর এখানে তো ওই যে কাঁকরোলের বটি করছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর মাছের ঝালটাও তৈরি হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। আর দেখো কয়টা মাছের মাথা ভেঙে গেছে এই মাছগুলো। দুটো মাছের মাথা ভেঙেছে। এগুলো দিও না, এগুলো দিও না, মুড়া তো তোমরা রেখে দিতে। কেন? দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এই হচ্ছে বেলে মাছের ঝাল, আর এই হচ্ছে কাঁকরোল চিচিঙ্গা দিয়ে বটকি বা তরকারি, যা বলো। এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা, দুপুরের খাবারটা বেড়ে দিয়েছি। এই যে রয়েছে তরকারি, আর মাছ, আর বেলে মাছের ঝাল, আর ভাত। বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। শুভ বিকেল। তোমরা কিন্তু সবাই আমার সাথে পাশে থেকো, সাপোর্ট করো।